নামো। কিরে, বাইক নিয়ে কোথায় গেছিলি? আমি কখন থেকে বসে আছি। আর এই মেয়েটা কে? ওর নাম হাসি। আমরা দুজন দুজনকে ভালোবাসি। ওর বিয়ে হয়ে যাচ্ছিল, তাই ওকে নিয়ে চলে আসলাম। বলিস কি? এখন কি করবি? জানি না, বাড়ি যাই, দেখি কি করা যায়। থাক ভাই, চলো। হুম। মা, সেলিম, কে এই মেয়েটা? মা, তোমাকে বলেছিলাম না হাসির কথা। ও, তো বিয়ের সাজে কেনে? মা, ওর আজ বিয়ে হয়ে যাচ্ছিল, তাই ওকে নিয়ে চলে আসলাম। ওরা তো বড় লোক, তোর যদি কোনো ক্ষতি করে দেয়? ভয় পাবেন না মা, কিছু হবে না। আমি নিজের ইচ্ছাতেই চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, চলো ঘরে চলো। দাঁড়াও। ওই যে স্যার, ওটা আমার মেয়ে। ওই ছেলেটা আমার মেয়েকে জোর করে তুলে এনেছে। না স্যার, মিথ্যে কথা। আমি নিজের ইচ্ছা সেলিমের সাথে এসেছি। তাছাড়া আমার 18 বছর হয়ে গেছে। আমি কাকে বিয়ে করব না করব সেটা পুরোটাই আমার ব্যক্তিগত ব্যাপার। হাসি, দেখুন টনি বাবু, আপনার মেয়ে যখন ম্যাচিওর তখন আমাদের আর কিছু করার নেই। এই চলো। দেখ মা হাসি, তুই বাড়ি ফিরে চল। এই গরিব ছোট লোকদের পরিবেশে তুই থাকতে পারবি না। ছোট না অনেক বড় লোক, ওর সঙ্গে বিয়ে হলে তুই রাজরানী হয়ে থাকবি। আব্বু, আমি সেলিমকে ভালোবাসি। আমি ওর সঙ্গে সারা জীবন কাটাতে চাই। তুমি চলে যাও। ধুর, ভালোবাসা? আমরা তোর বাবা মা, এত বছর কষ্ট করে তোকে আমরা বড় করলাম। সেই ভালোবাসার আমাদের কোনো দাম নেই। এই দুদিনে ভালোবাসার জন্য বাবা মার কথা অবাধ্য হচ্ছিস? বাহ, ঠিক আছে, আমিও আজকে পর তোকে মেয়ে বলে পরিচয় দেবো না। জানবো আমার কোনো মেয়ে ছিল না। এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। এই মেয়ের মুখ আমি দেখতে চাই না। চলো। চলো বৌমা। এই না, মিষ্টি খাও। আদর মিষ্টি? খুশির খবর আছে। তাই? তা কি খুশি খবর শুনি? আমি মা আর তুমি আব্বু হতে চলেছো। হ্যাঁ, আমি আব্বু হব? আস্তে, সবাই শুনতে পাবে। আমি আজ অনেক খুশি, জানো? আমিও। জানো, আমি শুনেছি পালিয়ে এসে বিয়ে করলে, ছেলে মেয়ে হলে নাকি বাড়ির লোক মেনে নেয়। কেন, বাড়ির জন্য মন খারাপ করছে? হ্যাঁ, আব্বু মাকে খুব মনে পড়ছে। আজ আমার জীবনে এত বড় খুশির সংবাদটা তাদের দিতে পারছি না। তবে আমাদের সন্তান হওয়ার পর আমরা ওই বাড়িতে যাব। যদি আমাদের সন্তানের মুখের দিকে তাকিয়ে আমাদের মেনে নেয়। আচ্ছা ঠিক আছে, তাই যেও। আমি এখন বাজারে যাই মিষ্টি আনতে। আমাদের সন্তান হওয়ার খুশিতে গ্রামের প্রত্যেককে আমি মিষ্টি খাওয়াবো। আচ্ছা যাও। মা,
হলো মা, তুমি এখানে? বাপ, সর্বনাশ হয়ে গেছে, তুই তাড়াতাড়ি বাড়ি চ। কেন, কি হয়েছে? কি আর বলবো, তোর বোন নিজের নার্সিং হোমে কি বাচ্চা নষ্ট করে এসেছে। হ্যাঁ? হাসি, ওঠো। কি হলো, তুমি এই সময় বাড়িতে? কোনোদিনও তো এই সময় বাড়িতে আসো না। দরকার হয়েছে তাই এসেছি। আমি যা যা বলবো ঠিকঠাক উত্তর দেবে। তুমি এইভাবে কথা বলছো কেন? আর কিসের উত্তর দেব? তুমি আমাদের বাচ্চা নষ্ট করে ফেলেছো। চুপ করে থেকো না, সত্যি করে বলো। হ্যাঁ, নষ্ট করেছি। এই, তুই এটা কি করলি? আমাদের বাচ্চাকে তুই নষ্ট করে ফেললি। একটা নিষ্পাপ শিশু এই দুনের মুখ দেখার আগেই তাকে তুই শেষ করে দিলি। এই বল, তুই এটা কেন করলি? সেলিম, ছেড়ে দে। মা, তুমি সরে যাও। লাগছে, ছাড়ো আমাকে। বল, কেন করলি? আমার বাচ্চা, আমার ইচ্ছে হয়েছে তাই করেছি। কি বললি? সেলিম, ছাড়ো আমাকে। মা সরো। সেলিম, ছেড়ে দে। সরো। ছাড় বলছি, ছেড়ে দে। মা, কি রে, কি হলো? হাসি কোথায়? ঘরে নেই। ঘরে নাই তো কোথায় গেল? আমি তো সকাল সকাল উঠেছি, কই দেখিনি তো। তাহলে কি ও রাগ করে কোথাও চলে গেল? হইতেও পারে। যা, তুই কি তোর শ্বশুর বাড়ি দেখে আয়, আমি পাড়া পাড়া দেখছি। ঠিক আছে। হাসি, হাসি, তুমি? কি ব্যাপার? তুমি কাউকে না বলে এখানে চলে এসেছো? চলো বাড়ি চলো। আমার মেয়ে তোর বাড়িতে আর যাবে না, চলে যায় এখান থেকে। কেন যাবে না? ওকে যেতেই হবে। বললাম তো যাবে না। তোর মতো ছোট লোকের সাথে বিয়ে করে আমার মেয়ে কোনোদিনও সুখ পায়নি, তাই আমি ছোটদের সাথে আবার বিয়ে দেবো। বিয়ে দেবো বললে হবে? হাসি আমার স্ত্রী। চলো। ছাড়ো। আব্বু কি বলো শুনতে পেলে না? আমি আর ওই বাড়িতে ফিরে যাব না। আমার অপরাধ? তুই গরিব, চলে যা এখান থেকে, নইলে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। না, আমি হাসিকে না নিয়ে এখান থেকে যাব না। এই, তোর কানে কথা গেল না? যা এখান থেকে, না হলে মেরে এখানে পুঁতে দেবো, কেউ খোঁজও পাবে না। হাসি, আমি গরিব জেনেও তুমি আমার হাত ধরে এই বাড়ি থেকে বেরিয়ে গেছিলে।
আর আজ আমাদের ভালোবাসার এই প্রতিদান দিলে। তুমি জীবনে সুখী হবে না। বাড়িতে কেউ আছেন? হ্যাঁ বলুন। আপনার নামে একটা চিঠি এসছে। চিঠি? হ্যাঁ, এই নিন, এইখানে একটা সই করে দেন। কিসের চিঠি বাবু? জানি না। হ্যালো, আমি হাসি। হাসি? হ্যাঁ, ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছি, সইটা করে দিও। সেলিম, কি এটা? মা, হাসি আমাকে ডিভোর্স পেপার পাঠিয়েছে। হ্যাঁ? হাসি, তুমি আমার সাথে এমন কেন করছো? এখনো সময় আছে, তুমি ফিরে এসো। আমি তোমাকে কিচ্ছু বলবো না। আবার আগের মতো দুজনে একসঙ্গে সংসার করব। আমি ওসব কথা শুনতে চাই না, সইটা করে দিও। হ্যাঁ, সই তো করেই দেব। আমি তো সব সময় তোমার কথা মতোই চলেছি। তুমি ভালোবাসতে বললে ভালোবাসলাম, তোমাকে নিয়ে পালিয়ে আসতে বললে তাও নিয়ে আসলাম, বিয়ে করতে বললে করলাম। এখন ডিভোর্স পেপারে সই করতে বলছো, এটাও করে দেবো, ভয় নেই। তোমার খুশিতে তো আমি খুশি। কাঁদিসনি মধু, তোর কপালে যা ছিল তাই হয়েছে। কিন্তু মা, আমি যে হাসিকে অনেক ভালোবাসতাম। কিন্তু ও তো তোকে আর ভালোবাসে না, সেই জন্য তো তোকে ডিভোর্স পেপার পাঠিয়েছে। আমি গরিব বলে আজ আমাকে ছেড়ে চলে গেল। আমি একদিন দেখিয়ে দেব, মানুষের পরিস্থিতি সবসময় একরকম থাকে না। কি করবি তুই? আমাকে টাকা ইনকাম করতে হবে, অনেক টাকা। আমি আজকে বিদেশ যাব। হাসি, তাড়াতাড়ি চ, দেরি হয়ে গেলে তোর ভাই আবার বইকবে। হুম। সেলিম, হাসি, সেলিম, তুমি? যাক, চিনতে পেরেছো তাহলে? হ্যাঁ।
স্বামী সংসার নিয়ে ভালোই আছো তাহলে? আর ভালো। কেন, তুমি তো সুখের আশায় আমাকে ছেড়ে দিয়ে চলে এসেছো, তাহলে ভালো নেই কেন? সুখ সুখ আমার কপালে নেই গো। কেন, কি হয়েছে? আর তোমার স্বামী কোথায়? ওর তো বিয়ে হয়নি, স্বামী কোথায় পাবে? বিয়ে হয়নি মানে? হাসি, এসব কি বলছে? কি হলো বলো। আমি বলছি। ভাবি তুই থাম, এটা সত্যি ওর বিয়ে হওয়া কথা ছিল, কিন্তু বিয়ের আগের দিন রাতের বেলার হবু স্বামী বিয়ের বাজার করে বাড়ি ফিরছিল, তখন বেশালা বেড়া। এই কারা তোমরা? ছাড়ো, ছাড়ো আমাকে। চুপ কর শালা, তোদের কাছে একা আছে, তাড়াতাড়ি বের কর। এই আমার ছেলেকে ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। এই দে না না। ছোটন, চল। ওই ঘটনার পর হাসি আর অন্য কাউকে বিয়ে করেনি। ও, যেমন কর্ম তেমন ফল। আসলে কি জানো, কারো বিচার হয় উপরে গিয়ে, আবার কারো কারো দুনিয়ায় বেঁচে থাকতে বিচার হয়ে যায়। যাই হোক, সবার সব সময় তো আর একরকম যায় না। আমি এখন ভালোই আছি। বিদেশে 4 বছর থেকে নিজেকে পরিবর্তন করে বাড়ি ফিরছি। ভালো থেকো, আসছি। মা, ওই আঙ্কেলটা কে তোমাকে এমন ভাবে কথা বললো? মধু, ওটা তোমার আব্বু। আ, ওটা আমার আব্বু? হ্যাঁ, ওটা তোমার আব্বু হয়। আ, আব্বু, 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 দাঁড়াও আব্বু। এসব তুমি কি বলছো মা? কে তোমার আব্বু? তুমি আমার আব্বু। মানে? আমি বলছি। আমি সেদিন বাচ্চা নষ্ট করিনি। তাহলে তুমি আমাকে এত বড় ধোকা দিলে কেন? শোনো তাহলে।
এই সময় সাবধানে চলাফেরা করতে হবে, সময় মতো খাওয়া দাওয়া করতে হবে, ঠিক আছে? ঠিক আছে ডাক্তারবাবু। এই নাও, এতে কিছু ওষুধ লিখে দিলাম, সময় মতো খেতে হবে। আচ্ছা ডাক্তারবাবু, আমরা তাহলে আসি। হুম, চলো। তুমি এখানে বসো, আমি ওষুধগুলো নিয়ে নিই। আচ্ছা। হাসি, কি ব্যাপার হাসি, তুমি এখানে? হ্যাঁ, এই ডাক্তার দেখাতে এসেছিলাম। কেন, কি হয়েছে তোমার? আমি মা হতে চলেছি। বাহ, খুব ভালো। তাহলে তুমি সুখে আছো? হ্যাঁ আছি। আমি শুনেছি তোমার স্বামী 7,000 টাকা মাইনেতে কাপড়ের দোকানে কাজ করে। ওই 7,000 টাকায় তোমাকে খুশি করতে পারে তো? মানে? সেদিন তুমি যদি আমাকে বিয়ে করতে, আমি তোমাকে রাজরানী করে রাখতাম। তুমি জানো আমি মাসে 3 লাখ টাকা ইনকাম করি। বাহ, খুব ভালো। আমি আমার স্বামী সংসার নিয়ে সুখেই আছি। সে তো তুমি মুখে বলছো সুখে আছো, কিন্তু আমি তো জানি 7,000 টাকায় কি হয়। আচ্ছা বাদ দাও, তুমি চাইলে আমি এখনো তোমায় বিয়ে করতে রাজি আছি। দেখি তোমার ফোনটা। কেন? আরে দাও তো। এই নাও, এটা আমার নাম্বার। যদি স্বপ্ন পূরণ করতে চাও তাহলে আমাকে ফোন করো, আমি তোমার জীবনের সব স্বপ্ন পূরণ করে দেব। সেদিন তুমি যদি আমাকে বিয়ে করতে, আমি তোমাকে রাজরানী করে রাখতাম। যদি স্বপ্ন পূরণ করতে চাও তাহলে আমাকে ফোন করো, আমি তোমার জীবনের সব স্বপ্ন পূরণ করে দেব। আমি কি সুখে নেই? ছোটন তো ঠিকই বলেছে, 7,000 টাকায় কিচ্ছু হয় না। আমাকে ইচ্ছে পূরণ করতেই হবে। এখানে থাকলে হবে না, জীবনে ভালোভাবে বাঁচতে হলে অনেক টাকা দরকার, যেটা সেলিমের কাছে নেই, ছোটনের কাছে আছে। হ্যালো, বলো হাসি, কেমন আছো? তুমি কি সত্যি আমাকে বিয়ে করবে? হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করার জন্য সব সময় প্রস্তুত। কিন্তু আমি যে অন্তঃসত্ত্বা। তাতে কি হয়েছে, আমি তোমার সাথে তোমার বাচ্চাকেও আপন করে নেব। ঠিক আছে, তাহলে তুমি আব্বুকে বলে আমাকে এখান থেকে নিয়ে যাও। ওকে। তারপর সেদিন রাতে আমি ছোটনের সঙ্গে চলে যাই। আসলে আমি বাচ্চাটা নষ্ট করিনি। ছি ছি হাসি, ছি।
তুমি নিজের সুখের জন্য কিছু টাকা লোভে আমার সাথে এত বড় বেইমানি করলে। একবার আমার ভালোবাসার কথা ভাবলে না? সত্যি তোমাদের মতো মেয়েদেরকে কিছু বলার নেই। মা, আর একবার আব্বু বলে ডাকো। আব্বু, মা, তুমি আমার সঙ্গে যাবা? ওগো, আমি জানি আমি যে ভুল করেছি তার কোনো ক্ষমা নেই, তবুও তুমি আমাকে আরেকটিবার সুযোগ দাও। আমি সারা জীবন তোমার পায়ের তলায় পড়ে থাকতে চাই। আব্বু, তুমি মাকে ক্ষমা করে দাও। আমি তোমাদের দুজনের সাথেই থাকতে চাই। আমি আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে তোমাকে ক্ষমা করে দিলাম। চ মা। চলো।